সবাইকে রইল চায়ের নিমন্ত্রণ। চা আমার বানানো হয়ে গেছে। আর আমিও চা খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার জন্য বানাই, এই আর কি। তো এখন চা খেয়ে যাব অন্য কাজে। তো চলো, এখন মুরগিটা আমি বের করে নেব। দেখো, মুরগির ঘরটা হচ্ছে আটকানো, আর আজকে ভালোই কুয়াশা পড়েছে। তো এখন মুরগির বাচ্চাগুলো নিয়ে চলে আসছি, যেহেতু ঠান্ডা, তো সেই কারণে ঘরে রাখি। আর যখন ঠান্ডাটা কমে যাবে একেবারেই, তখন হচ্ছে আর ঘরে তুলব না, এর মধ্যেই রেখে দেব। যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে আর একদম বাচ্চা, তো তো সেই জন্য ঘরে নিয়ে যাই। আমাদের যেমন ঠান্ডা লাগে, ওদেরও কিন্তু তেমনই ঠান্ডা লাগে। কিন্তু বড়গুলোকে তুলি না, কারণ বড়রা অনেকটাই বড় হয়ে গেছে, আর এইগুলো তো 1 মাসও হয়নি, সেই জন্য। তো আস্তে আস্তে বাচ্চাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে, আর দেখো লাফিয়ে কিন্তু বাইরে চলে আসারও চেষ্টা করছে। তো বেশ ভালো লাগে। কখনো ভাবিনি যে এইগুলো নিয়ে আমাকে থাকতে হবে, কিন্তু এখন ভাবি যে যে বলে না, যে জীব সেবা হচ্ছে পরম সেবা, তো সেই জন্যই এগুলো করি, আর কিচ্ছু নয়। তো মাঝে মধ্যে মনে হয় যে রাখবো না, আবার মাঝে মধ্যে মনে হয় যে না, এগুলোই ঠিক আছে। এদের মধ্যে না অন্য কোনো ব্যাপার নেই, কোনো হিংসা নেই, কিছুই নেই। তো এগুলোই ঠিক আছে। এই যে অত্যাচার করে, তো ওদেরকে ধানগুলো দিয়ে দিলাম। বেরিয়ে যাচ্ছিল একটা, তো একটা ভরেই দিলাম। তো এখন চলে এসেছি তরকারি কাটতে। তো এখনও চালের জোগাড়টা হয়নি, কারণ চালটা ফুরিয়ে গেছে, চালটা নিয়ে আসতে হবে। আর রেশনের চাল দিতে দিতে বন্ধ করে দিয়েছে। তো এখনও দিইনি, আবার কবে দেবে জানি না, সেই পর্যন্ত ওয়েট করতে হবে। তো সেই জন্য ক্লাবের চাল আছে, কিনেছি চালটা। তো সেই চালটা হচ্ছে নিয়ে আসবো। কিন্তু তার আগে তরকারি কেটে এগুলো জোগাড় করে রেখে দিই, তাহলে আসার সাথে সাথে, মানে চালটা নিয়ে আসার সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো কালকে রাত্রে ভেবেছিলাম যে তরকারিগুলো সব কেটে রেখে দেব, তাহলে সুবিধা হবে অনেকটা আমার, কারণ সকালবেলা আর তরকারিটা কাটতে হবে না। কিন্তু পরে আর না, শরীরটা মানে সায় দেয়নি, শরীরে পারিনি, তো সেই জন্য আর করতে পারিনি। তো এখন আস্তে আস্তে তরকারিগুলো এখন কেটে নিলাম। এই যে দেখো, চলে এসেছি চাল নিতে। এইগুলো হচ্ছে গ্রাম ঘুরে পেয়েছিল চালগুলো, কালী পূজার সময়। তো সেই চালগুলো নেব নেব ভেবেছিলাম, কিন্তু নেওয়া হয়নি। তো সেই চালগুলো হচ্ছে এখন, আগের দিন 5 কেজি নিয়েছি, আজকে 5 কেজি নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, একেবারে পুরোপুরি এখন লাগছে না, তো সেই জন্য অল্প অল্প করেই নিচ্ছি। কিন্তু এই চালগুলো পুরোটা আমরাই কিনেছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগসের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8টা 20। তো দেখো, একদম চলে এসেছি বনের পাশে। এটা হচ্ছে গাছ, এটা কেওড়া গাছ। তো কেওড়া গাছটা দেখতে পাচ্ছ কত মোটা। তো এসেছি একটু চাল নিতে, তো সেই জন্য ভাবলাম যে না, ব্লগটাও তোমাদের সঙ্গে স্টার্ট করে দিই। তো প্রচুর কুয়াশা, এখন লোকজন দেখো সব চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি নৌকা নৌকা করে সব চলে যাচ্ছে মাছ ধরতে, যেহেতু বনমুখ পড়ে গেছে, তো সেই জন্য মাছ ধরতে যাচ্ছে। আর বাইরে প্রচুর কুয়াশা, তো সেই জন্য কিন্তু এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে হচ্ছে রান্না বসাবো। ওইগুলো বানর না হনুমান? ওইটা বানর না হনুমান? হনুমান এখানে সব এই পারে না, হনুমান পারে নিয়ে একটা আমার এই গ্রামটার নাম হচ্ছে কালীতলা, অনেকেই জানতে চেয়েছো। তো দেখো, এখানকার মানুষের জলের সংকটটা একবার দেখো। জলকে তোমরা দেখতে পাচ্ছ যে জল পড়ছে বলে, কিন্তু তারপরেও মানুষ দাঁড়িয়ে আছে ওই একটু একটু করে, যাতে জল ভরে কলসিটা নিয়ে বাড়ি যেতে পারে। তো সেই জন্য দেখো, মানুষ কিন্তু এরকমভাবে, এখন যেহেতু সকালবেলা লোক সংখ্যা একটু কম আছে, এরকম ভর্তিই হয়ে থাকে এইটুকুটুকু জলের আশায়। তো ওই যে জলের আরেক নাম জীবন, কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে মানুষ কতক্ষণ বলো চলতে পারে জল না খেয়ে?
রান্নাটা আমার বসানো হয়ে গেছে, আর এখন হচ্ছে বাঁধাকপি আলু ভাজা। আর এখনকার বাঁধাকপি না আলুর আগে সেদ্ধ হয়ে যায়, তো বেশ ভালোও লাগে সেটা দেখতে, যে আলু সেদ্ধ হচ্ছে না অথচ বাঁধাকপি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো গ্যাসে তেমন রান্না হয় না বললেও চলে, রাত্রে টুকটাক, আর বেশিরভাগই উনুনেই করি। এখন বিটকপিটা ভাজা হচ্ছে। আমাদের বাড়িতে বিটকপি হয়নি, এটা হচ্ছে বাজারের বিটকপি। তো সেই জন্য হচ্ছে অল্প স্বল্প এই আর কি, বাড়ির হলে একটু বেশি বেশি করে করা যেত। আর এই বিটকপি ভাজতে না অনেকটা টাইম লাগে, তো যেহেতু অল্প তেল দিয়ে ভাজি তো আস্তে আস্তে ভাজতে অনেকটা সময় লাগে। তো বিটকপিটা এই সাইডে দিলাম কেন বলো তো, ওই সাইডে দিলে না, এই বড় উনুনে দিলে বেশি তেল লাগতো আর সময়ও লাগছিল, পুড়ে পুড়ে উঠছিল। তো সেই জন্য এই সাইডটায় দিলাম, কারণ ভালো করে ভাজা না হলে তো খাওয়াও যায় না সেটা। আর আমার তরকারিটা একটু অন্যরকম, কম তেলে রান্না করলেও। দুটো হয়ে গেছে, এবার আরও একটা রান্না করার পালা। এই ওলকপি কেটে রেখেছি আর আলু, গতকালকে ওলকপি তুলেছিলাম বাগান থেকে, খুব ভালো হয়নি। আর বাঁধাকপিগুলো এখনও মানে বেঁধেছে কিন্তু সেভাবে বাঁধেনি। আর ফুলকপিগুলোর এখনও ফুলেই আসেনি, জানি না হবে কি না। তো ভাতটা দেখে নিলাম, চামচটা নিয়ে আসতে ভুলে গিয়েছি। তো যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করো, এত সুন্দর সুন্দর মোটিভেশনাল কমেন্ট, যেগুলো পড়লে না আমার মনটা আরও মোটিভেট হয়ে যায়, তখন আর ডিমোটিভেট হওয়ার কোনো জায়গায় আমি পাই না। যে মাঝে মধ্যে ভাবি যেমন যে ডিমোটিভেট হয়ে যাব, ভিডিও আর বানাবো না, এই করব না, কিন্তু তোমাদের এই কমেন্টগুলো পড়ার পরে মনে হয় যে না, মোটিভেশনটা বাড়ছে, আমাকে এগুলো করতেই হবে। এই হচ্ছে ব্যাপার, তখনই কিন্তু করতে চেষ্টা করি। যেমন ভেবেছিলাম ভিডিও আর করবই না, ভালো লাগছে না, তো ভিউ আসছে না, তারপর ভালো কমেন্টও আসছে না, আর ভিউ তো আসছেই না। তো ভেবেছিলাম আর করব না, অনেক দিন তো হলো ভিডিও করলাম। দেখো আমার ধনেপাতা গাছগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে। তো এই যে আমি পাতা তুলতে এসেছি, আর আমি তো গোড়া পেড়ে তুলি না, কারণ একটার থেকে আরেকটা করে বের হয়, তখন আবার খাওয়া যাবে, তো সেই জন্য কিন্তু আমি গোড়াটা তুলি না। যতটুকু লাগে আমি শুধু ডাল কেটে কেটেই নিই। তো প্রথমে তো ভাবছিলাম হবেই না, এরকম সিচুয়েশান ছিল, তো তারপরে দেখলাম খুব ভালো হয়েছে ধনেপাতা। এই যে দেখো, এগুলো তুলে নিলাম, তরকারিতে দেবো। হাই! দুপুরে খাওয়া হয়ে গেছে, আর খাওয়া হওয়ার পরে মানে খাওয়াটা শেষ করার পরে কি বলতো, এই থালটা ধুয়ে, এই যে দেখতে পাচ্ছ মাঠে মুরগি, তো এই মুরগিগুলোকে দুজন মিলে তাড়িয়ে ধরে, মানে ধরে নয়, তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসলাম। আর ওদের তো মাঠে খাওয়া অভ্যাস নেই, তো ওই জন্য ওরা মাঠে আসতেই চায় না, আর আসেও না। তো তারপরেও দেখছি খাচ্ছে, এটাই হচ্ছে অনেক, হয়তো বেশ কিছুদিন ধরে ধান খাওয়াচ্ছি তো সেই জন্য হয়তো খাচ্ছে। তো এই যে দেখো লাঠি, এই লাঠি নিয়ে এসেছিলাম তাড়িয়ে নিয়ে যেতে, মানে নিয়ে এসেছি, আর এবারে বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেক কাজ আছে, ফোনের অনেক কাজ আছে, তো সেই জন্য। আর হাতে মানে তেল মেখেছি, আমি নারকেল তেলেই মাখছি এখন, মানে এখন গাছ মানে এবছরের শীতকালে হচ্ছে নারকেল তেল মাখছি, কিনিনি, কোনো কিছুই কিনিনি। তো হাতে মেখেছি কিন্তু পায়ে মাখতে ভুলে গেছি, তো সেই জন্য এখন একটু হাত পা ধুয়ে আবার একটু তেল মেখে নিতে হবে, যেহেতু এখন শীতকাল, একেবারেই কিছু না মাখলে হয় না, তো সেই জন্য মাখবো। তো দেখো বন্ধুরা, এই যে পুকুরে এসেছি ছিপ ফেলতে, অনেকদিন ছিপ ফেলি না, কিন্তু মাছ হবে কিনা সেই আশে কিন্তু আসিনি, এমনি আসলাম, মানে ইচ্ছা করলো তাই আসলাম। এই যে ছিপ ফেলে রেখেছি, কিন্তু মাছের কোনো দেখা নেই, যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু মাছ হয় না বললেও চলে। অনেক দিন হলো বাড়ির মাছ খাওয়া হয় না, প্রায় 15 দিন 16 দিন তো হবেই বাড়ির মাছ খায় না, তো সেই জন্য ভাবলাম। কিন্তু আজকে যেহেতু শনিবার, ওরকম কোনো ব্যাপারই নেই, ধরতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আর আমরা যেহেতু শনিবারে খাই না, তো সেই জন্য কিন্তু ওরকম টেনশানও নেই। তো যাই হোক, তবু একটু চেষ্টা করি, ইচ্ছা করলো সেই জন্য আটা মেখে নিয়ে আসলাম, একটু চেষ্টা করি।